সৃষ্টি হয়ে গেল কোন জায়গা খান থেকে রসুল্লাহ মেরাজ রানা দিছিলা খেয়াল করছেন ও গত গত আজ থেকে 15 দিন আগে তখন আমি যারা জানন ফুন্না মানুষ তারারে দিকাইলাম যারা বারবার মক্কা জমিন তশরিফ নিছে যারা ইতিহাস জানে তখন হকলে হইতে পারে না তারা মোবাইল মারা শুরু করলো মারতে মারতে বাবে আব্দুল আজিজ নামে যেটা আছে হরম শরীফ আমাইবার সময় তারা তুকাই আন্দাজ করে আমারে দেখাইছে বলে বাবে আব্দুল আজিজ যেন আছে ও জায়গার মধ্যে হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর আছিল আর ও জায়গার থেকে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব রে উঠাইয়া হাতিম লইয়া গেলা বলে হাতিম কিতা আল্লাহর ঘর দারাবাই দিয়া যারা গেছেন দেখছই আর যারা গেছেন না ক্যামেরা দেখলে দেখা যায় আল্লাহর ঘরের এক সাইডে দিয়ে খালি জায়গা কতখান ওয়াল দিয়ে রাখা ওখানের নাম হাতিম বলে এখান খিতা এখান অরিজিনাল আল্লাহর ঘরের অংশ শেষবারে ঘর বানাইবার সময় অভাবর কারণে লাস্টে যারা বানাইছিলা এই জায়গা সারিয়া ঘর বানাইলিছিলা ও ঘরটা আসা জায়গা পড়ে গেছে বেরোর বারে লগে লগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কইলা ও আয়েশা আল্লাহর ঘরের ভিতরে হামাইয়া নামাজ পড়িতাইনি আয়েশা কইলা জি হয় রাসূলুল্লাহ এত দড়ি লইয়া গিয়া হাতিম হামাইয়া কইলা ও আল্লাহর ঘর তুমি নামাজ পড়ো ও আয়েশা রাসূলুল্লাহ সার্টিফিকেট দেলাইলাই কেন আল্লাহর ঘরের লগর অংশ ওখানের নাম হইল হাতিম বুঝা গেছে নি মা আল্লাহ যাতে তৌফিক দিছে নি আমরা পড়িছি নামাজ আর বাদর দিন মনে আইলো মিজাবের রহমতের নিচে যদি 2 টাকা নামাজ পড়তাম বুঝি এটা ওয়াজ থাকে না নি কোনো সময় আর বাদর দিন আল্লাহর এক বন্দা রাইট লইয়া গেছে আর গিয়ে একারে মিজাবের রহমত সুযোগও মিলি গেছে তার প্রচেষ্টা হাসিবে যে একারে ও জায়গা নিচে বইয়া নামাজ আল্লাহ পড়াই যাক আল্লাহ শুনো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল বাবে আব্দুল আজিজের কিনারায় ও জায়গাতে হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসা আছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘর এমন সময় হযরতে জিবরিল আমিন তশরিফ আনলা তশরিফ আনিয়াও চলো যাইতাম কি ওলানি ব্যাপার কোন কিতাবের মাঝে লেখছয় ও জিবরাইল তুমি আমার হাবিব রে আসমানো আনাজ যারায় ইয়া রাসূলুল্লাহর লগে এমন কোন আচরণ করিও না এমন কোন ব্যবহার করিও না যেমন আমার নবীর লগে তোমার বেয়াদবি হয়ে যায় এখন আইয়া রাসূলুল্লাহ একটু আরাম ফরমাইছেন জিবরাইলে আইয়া কিতা কইয়া ডাক দিতা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ সাওতাকুম ফি আসওয়াতাকুম সাওতান নবী ফাওকা সাওতিন নবী হে মুমিন হল লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী তুমাতান আওয়াজ রে নবীর আওয়াজের উপরে বাড়াইও না বড় করে আওয়াজ হইও না নিষেধ দেওয়া হে জিবরাইল তুমি আমার হাবিব রে আনাজ যাওয়ার পরে আদওয়া দা লেহাজ তুমি জায়গাত রাখিও জিবরাইল আইলা কিতা কয় ও নবী উঠি যাকবা কইবনি না হায় রে হায় উঠি যাকবা যাইতাম গিয়া কইলে বেয়াদবি না আদো এর লাগি কোন রওয়ায়াতের মধ্যে আইছে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তশরিফ আনলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাইতা কিতা কইয়া রাসূলুল্লাহ রে ডাক দিতা তেলা মারতানি বেয়াদবি উঠি যাকবা বেয়াদবি কোন রওয়ায়াতের মধ্যে লেখছয় হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তান জিবরিল জিব্বা যেখান আছে ওখান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক নিচে বাওর তলার মধ্যে লাগাইয়া লেয়া মারছেন আর রাসূলুল্লাহ ঠান্ডা অনুভব হইছে রাসূলুল্লাহ জাগিয়া উঠিছেন সুবহানাল্লাহ খেয়াল করছেন নিবা হায় রে আদব ও আজকে এখানে কইছি ও আইবার রাখানো মাগরিবর রাখানো বলান্তর না খেতে এখনো ভাই আছে তার বিয়ার এক বেড়াছাড়া দিছিলাম মিটাইয়া কেস উঠাইয়া আইসেন তাতে ইবাজু আপনি করছেন তবুও আপনি করাইয়া দিলাই ও ইয়া আজিছই ও তোবা করাইলাম করাইয়া দাম ধরে কইলাম আবার তোর হৌরে খুশ হল বুধবাই খালি ঠেলিল হয় তার বাসে দিয়েছেন খুদাম হৌরের লগে মুসাফা করলো ফাও তার ধরে না বুঝাইছি ফাও তার ধরে না ও যাক মুসাফা অতখানো আগুয়াইছে কইলে আজ ভবিষ্যতে আল্লাহ এমনি দিব আর জোর করার কাম নাই এত ছেড়া ও বুধবাইলাম যে ফাঁদ ধরাত লাগলে তো না যাইজো ফার হয়ে যাব হারামও ফার হয়ে যাব এর লাগিয়া ফাঁদ ধরেন না বুঝাইছেন নেওয়া ও ইটা দেখো ফাজিল বুঝতা না সারা আলিম হলে যেটা বুঝি আইছেন আমরা ওটা বুঝতাম খালি বেখা হইলেও সদ্য হয় না
আপনারা রুয়া রুয়েন, আলি হুরোয়েন, লাহড়ি ভারোয়েন, বেটিনতে খরখরা দি বাড়ি ঝাড়ু দেন, বাগুড়ার হুড়া দি বাড়ি ঝাড়ু দেন, আরো বাসন মানুষের কত কাম করেন, রান্দা বাড়া করেন, চুলাত লাগাইয়া ঠেলা মারেন, আনা নইয়া হয়নি খুব কষায়। খালি নইলেও চৈধ্য হয়ে গেলে তো বেটে লাহড়িরে শ্রদ্ধা করে, খরখরারে শ্রদ্ধা করে, আপনি আলিরে শ্রদ্ধা কতরা, রুয়ারে শ্রদ্ধা কত, আগর মাস ধান কাটিছে, খালি জমিন আলি ধানরে শ্রদ্ধা করছে। নইলেও চৈধ্য হয়ে গেল লইতো নানি না, যদি শ্রদ্ধার নিয়তে আপনি যোগ হয় তে শ্রদ্ধা খোয়া যাইব। আমরা আল্লাহরে শ্রদ্ধা করি বলা শ্রদ্ধার নিয়তে আমরা সকাল মাটিত লাগি বলা না নিমা, বাকি খামর নিয়তে আমরা যোগ দিই, শ্রদ্ধা না বেখাওয়া লাগবা না ভাতটা নাই। ও যে হরাস বানি দিতরা, হরাস 8টা অঙ্গ যত সময় একলগে লাগছে না, আর শ্রদ্ধার নিয়তে সকাল ঢুকাইছি না, শুদ্ধ হইতো না। আর নাই তো আগর মাস খালি দানের শ্রদ্ধা করছি না, আচ্ছা না নিমা, নইলেও শ্রদ্ধা নাই। হও যে ফাজিল বুঝি লাইছি আমরা, নইলেও চৈধ্য ফাঁদ ধরলে নোয়া লাগবো, আর নইলে চৈধ্য হয়ে যাব, সিরিক হয়ে যাব পারে না দোষ। আর আল্লাহ কইছেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমার লগে কোনো শরীক করিও না। তো আমি খালি ইমান বাঁচাইয়ার আর খালি ফাজিল বুঝিয়ার আর ধ্বংসের পথে যাইয়ার, মাঠটা বুঝছেন নি, যাও কি বের যাইয়ার না, আল্লাহ আমরা হেফাজত করতা, ও ফাজিল বুঝতাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বাইরে করিয়া নিলা। কুম কুম ইয়া হাবিবি কাম তানামু আজাব্বাল লিল মুহিব্বি কাইফা ইয়ানামু। কুম কুম ইয়া হাবিবি কাম তানামু আল আশিকু ওয়াল মাশুকু লা ইয়ানামু। কোন রেওয়ায়েত আছে ওটা কইয়া কইয়া জিবরিল রাখিছ, কুম কুম ও আল্লাহর হাবিব আপনি জাগত কোয়া, আল আশিকু ওয়াল মাশুকু লা ইয়ানামু, আশিক মাশুক তো ঘুমাইল না, আপনি ঘুমাইলা কেন, রসাল দা বুঝছেন নিমা। যাক এইভাবে আল্লাহর হাবিবরে জাগাইয়া উঠাইয়া হাতিমো নিয়া অন্তাকে রওনা দিছই। একটা সোয়ারে খানো গেছেন বৈতুল মুকদ্দাস, ইকান খানো ফিলিস্তিন, বলে মক্কা শরীফ থেকে ফিলিস্তিন কত দিনের রাস্তা, বলে পায়ে আটিয়া গেলে প্রায় 5 দিনের রাস্তা, গুড়া লইয়া পায়ে আটিয়া গেলে প্রায় 5 দিনের রাস্তা। রাসূলুল্লাহ সামান্য সময় গিয়া ফসি গেলা। ইনো যাওয়ার বাদে সব নবী সকল আদম আলাইহিস সালাম থেকে লইয়া ঈসা পর্যন্ত সব নবী সকলে আপনার অপেক্ষা করতা, রাসূলুল্লাহরে ওয়েলকাম জানাইতা, আল্লাহ হাবিবরে সম্মান দিতা। রাসূলুল্লাহ গিয়া ফসিলা, ফসার বাদে সারাই একে অন্যের সম্মান দিলা, বক্তব্য দিলা, পরিচিতি হইল, হওয়ার বাদে নমাজ পড়িতা। নমাজ 2 রাকাত হইতো বৈতুল মুকদ্দাস। বৈতুল মুকদ্দাস হইতে সময় এখন মাত মাতলে আর ক্লিয়ার হইব আপনারা। ইকান আমরার পুরানা কিবলা, আমরা এখন নমাজ পড়ি কোন দিকে, পশ্চিমে দিয়া। পশ্চিমে দিয়া কইতে সময় পশ্চিমে দিয়া বৈতুল্লাহ শরীফ, আর বৈতুল্লাহ শরীফ থাকার কারণে আমরা পশ্চিমে দিয়ে নমাজ পড়ি, ও আমরা পশ্চিম কই না, আমরা নমাজ পড়ি কিবলার দিকে, বৈতুল্লাহর দিকে, বৈতুল্লাহর দিকে। আর পশ্চিমে দিয়ে এর কারণে কই যেহেতু বৈতুল্লাহ পশ্চিমে দিও, তো আমরা পশ্চিমে দিকে ওলা না নিবা। এক সময় আছিল নমাজ পড়া হইতো বৈতুল মুকদ্দাসের দিকে, ফিলিস্তিন যেখানে আছে ওখান। আপনারা আচ্ছা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের অর্ডার হয়ে গেল, মক্কা ছাড়িয়া মদিনাত তসলিম দিতে গিয়া জন্ম মাটি ছাড়িয়া যাইতে, স্বইচ্ছা ছাড়িয়া গেলে একটা কথা, আর জুলুমের কারণে ছাড়িয়া যাইতে মনো আঘাত লাগেনি না না লাগা, বাড়ির মানুষে আরি ফরিয়ে গাওয়াইলা জুলুম কতরা, আমি আমার জন্ম মাটিত রইতাম পারিয়া না, ফালাইয়া যাই আর গিয়া, কত বেশিয়াও নাই, বেশিয়াও নাই, ফালাইয়া যাই আর গিয়া, কত বড় দুঃখ নাই নে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত রওনা করলা, আসমানে দিছাইন, ফিরি ফিরি মক্কা বাইসাইন, পরবর্তীকার রব্বুল আলামিনে জানাই রায় রে রাসূলুল্লাহ আগে দি যাইতরা, উপরে দি সাইন, আল্লাহ থেকে কোনো অর্ডার আয়নি। পরে যদি মক্কা মক্কা ফিরিয়া সাইন, যদি আল্লাহ ওখানে কিবলা বানাইয়া দিলেই তো ওদিকে নমাজ পড়লাম মানে ওটা মনো আইছে সাইতরা, আর আল্লাহ তো দেখরা আমার আশিক মাসুকে কিতা হড্ডা। চাইতে যাইতে হঠাৎ নাজিল হয়ে গেল আয়াত, قد نرى تقلب وجهك بالسماء فلنولينك قبلة ترضاها। ও আমার হাবিব, আপনি মুখ ঘুরাই ঘুরাইয়া সারাই, উপরে দিয়ে মাথা তুলি সারাই সারা, আমি আল্লাহ দেখি। আর কাদে নারা তাকাল্লুবা ওয়াজহিকা বিসসামা, ও আমার বন্ধু আকাশে দিয়ে মাথা উঠাই উঠাই সারাই, মুখ ঘুরাই ঘুরাই সারাই, আমি আল্লাহ তোমার ফিরা দেখি। আর
বেশ দিন যাইতো না রে আমার বন্ধু, তোমার মনে যে চিন্তা আইছে বাইতুল্লাহ রে কিবলা বানাইলেই তাই আমি আল্লাহ কিবলা বানাই দিলেই তুমি খুশ হয়ে যাইবা সুবহানাল্লাহ। আপনার মনে যেখান আইছে ওখান আমি ফুরাইয়া দিলাম আর আপনি খুশ হয়ে যাইবাই আমি সারা দেখিয়া। রাসূলুল্লাহ মক্কার জমিন ছাড়িয়া মদিনাতে যাওয়ার পরে আল্লাহর হাবিবে বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়ার মনে মনে চিন্তা আছে, আল্লাহ তো কইছেন ঘুরাইয়া দিবা, বলা না নি? 16 বা 17 মাস পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসা দিকে নামাজ পড়িলা, বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়িলা। 16 বা 17 মাস পরে জোহর বা আসরের নামাজও খাড়া হইছেন, 2 রাকাত পড়িলাইছেন। ওই সময় আয়াত নাজিল হয়ে গেছে, অর্ডার হয়ে গেছে, হুকুম হয়ে গেছে, ওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ও আমার বন্ধু, এখন থেকে তোমার চেহারা মোবারক মসজিদে হারামের দিকে তুমি ঘুরাইলা। যে মসজিদে রাসূলুল্লাহ নামাজও আসলা আর অর্ডার হয়ে গেছে, এখন ফিরি যাবা, 2 রাকাত পড়ার পরে রাসূলুল্লাহ ঘুরে গেছেন। আমরা তো তাফসীর কোরআন পড়াইছি, আমার একটা ধারণা আছিল যে ওদিকে নামাজও আসলা আর আয়াত নাজিল হওয়ার বাদে রাসূলুল্লাহ মুকা ফিরিছেন, ওলা মনে একটা ঘটনা হইব। আল্লাহ শুকর আপনারা দোয়ায় আমিও যে জায়গায় এখানে নাম হইল মসজিদে জুল কিবলাতাইন। মসজিদে জুল কিবলাতাইনের অর্থ হইল 2 কিবলা আলা মসজিদ। আর রাসূলুল্লাহ 2 রাকাত মুকা পড়িছেন আর 2 রাকাত মুকা পড়িছেন, কারণ 2 রাকাত পড়ার বাদে ওটা রয়ে গেছে। খেয়াল করছেন? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ও আমার বন্ধু, এখন থেকে আপনার চেহারা মুবারক মসজিদে হারামের দিকে ফিরাইলাও। ও 2 রাকাত পড়ার বাদে লগে লগে আল্লাহর হাবিব ফিরিলা, বাকি 2 রাকাত মসজিদে হারামের দিকে ফিরিয়া পড়িলা। এক নামাজ 4 রাকাতের মধ্যে 2 রাকাত মুকা 2 রাকাত মুকা হলো হইছে নাই নি? ও তো আমার মনের ধারণা আছিল, মনে হয় তো সামান্য ফিরি ওলা মনে হয়। আমরা আজ থেকে 15 দিন আগেও মসজিদে গেছি, আল্লাহ শুকর আপনারা দোয়ায়, কেন নাম হইল মসজিদে জুল কিবলাতাইন। না, দেখলাম পুরা বিপরীত। পয়লা ওদিকে আসলা নামাজও আর অর্ডার ওয়ার লগে পুরা ওদিকে ফিরছেন। ও সিন দেওয়া আছে যে জায়গাত আল্লাহর হাবিবের অর্ডার হয়েছিল, আয়াত নাজিল হয়েছে, রাসূলুল্লাহ ফিরিতে বাস্তব ঘটনা সারা জায়গায় জায়গায় আছে আপনার। খেয়াল করছেন? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু 2 রাকাত নামাজ আমরা গিয়ে পড়েছি, আল্লাহ শুকর। তো এখানেও নাম হইল মসজিদে জুল কিবলাতাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে অর্ডার করা হইল, ও আপনার মেরাজের রাতে আল্লাহর হাবিব মসজিদে বাইতুল মুকদ্দাস যখন তাশরীফ নিলা, নেওয়ার পরে সব নবী হল এই জায়গার মধ্যে হাজির হওয়া যায়। অপেক্ষা করদা 2 রাকাত নামাজ হইতো, এখন ইমামতি খেয়ে করতা। ইনো রাসূলুল্লাহ যে মাহফিলত তাশরীফ রাখছে, ইমামতি করার রাসূল দিতে তো যাইবানি রাসূলুল্লাহ থুইয়া, রাসূলুল্লাহরে আগে দিলা, নবীজি ইমামতি করলা। এর কারণে আমরা নবীর এক নাম হইল ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন, যত রসুল আসা সারা ইমাম রাসূলুল্লাহ। ইমাম হইতে হইলে কিলা ইমামতি করলা, তো ইমামতি করলা পাইছেন না নিমা, এর লাগিয়া রাসূলুল্লাহর এক নাম ইমামুল মুরসালিন। যাক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওখান থেকে রওনা দিয়া 1 2 করে 7টা আসমান ফাড়ি দিয়া গেছেন, আরশে মুআল্লাত গেছেন, আল্লাহর লগে সাক্ষাৎ হইছে, জান্নাত দেখছেন, দুজক দেখছেন, এর বাদে ঘুরিয়া আইছেন। আওয়ার পরে রেওয়ায়ত লেখরা কত কোটি কোটি বছরের দরকার নাই, 1-2 বছর হইব নি, ঘুরিয়া আইছেন। রেওয়ায়ত আর রাসূলুল্লাহ যাওয়ার সময় মক্কা শরীফ যে অজু করছলা, আইয়া পাইছেন অজুর পানিও পড়ে না ভাইয়া ভাইয়া যা, সুবহানাল্লাহ। খেয়াল করছেন? কোন রেওয়ায়ত আইছে যে জিঞ্জির দরজা লাগাইয়া গেছে, আইয়া পাইছে জিঞ্জিরে আবল আছে, আবল আছে। আল্লাহর কুদরত এটা আছে না নাই? তরহর লগে তরহর গতি কতখান, এটা আরেক সাবজেক্টও ভারে যাবা। তো আল্লাহর হাবিব রে এই নমুনা তরহর মতো আল্লাহ যাতে সারা দেখাইয়া আবার আনিয়া এই মক্কা শরীফ ফসাইয়া দিছেন। এই ঘটনাটার নাম হইল মেরাজ। ঘটনার নাম কিতা? মেরাজ। আওয়ার পরে রাসূলুল্লাহ ফরমাইলা, আমি গত রাত্রে ও ঘটনাটা আমার ঘটছে, আমার মেরাজ হইছে। মুমিন হলে মানি লইলা। এর মাঝে সর্বপ্রথম যাই স্বীকৃতি দিছেন, এর নাম হইল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুনাফিক হও যে কইছিলাম মুমিন দুইজা, একটাই রাসূলুল্লাহ করে নামাজ পড়ি, তার হরিয়া গিয়া খানাখানি করতাম, রাসূলুল্লাহর আইবুড়া বানাইবার চেষ্টা করতাম, বুঝছেন? একটাই কইলা বারইয়া
ওরে বাবা সাহাবি হল ও রাসূলুল্লাহ রাসি কবর হুঞ্চনি মাত বলে কিতা বলে তোমার তার নবী হইতে আজ বলে আসমান গেছ লাগিয়া ও হুঞ্চনি আর কোনো মাত পাইছি না ঝুলিছে কইলে আবু বকরতে বিগলাই লইতে পারলে তো সারা থেকে বড় কাম হইছিব এরিয়া লিডার বিগাই লইলে তো এরিয়া নষ্ট নাই গেলা আবু বকর সিদ্দিকর কাছে গিয়া কইলে হুঞ্চনি তোমার নবীর এক মাত বলে কিতা তাই বলে আসমানও গেছ লাগিয়া বৈতুল মুকদ্দাসে গেলে এক মাস আটিয়ে কুল পাওয়া যায় না তাই তুলিকে ঘুরিয়ে আইছই আসমানও গেছ লাগিয়ে হাত আসমান দেখি আইছই তাই বলে রাসূলুল্লাহ জবান মোবারক তাকে মাত বারইছে নি আল্লাহর হবিবি ওলা কইছই নি বলে ও তাই তো ওলা কইতরা বলে তে তো আইন বিন্দু বিসর্গের কোনো সন্দেহের কোনো অবকাশ নাই হাসা কইছেন আমি সারার আগে মানিয়া নিলাম এই কথা সত্য কিন্তু কি কামড় উঠাইতে পারছেন না খেয়াল করছে যেই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আইলো বা আল্লাহর হাবিবরে জিজ্ঞাসা করলা ইয়া রাসূলুল্লাহ আপনি এটা কইছেন নি বলে সারার আগে আমি এটারে সমর্থন দিলাম আপনার আল্লাহর হাবিবর জবান মোবারক এই বানাউটি কথা কোনোদিন বাহির হয় না এর লাগে আমি এটা মানিয়ে নিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা আজ থেকে আমার আবু বকর আর আবু বকর রইছেন না আজ থেকে আমার আবু বকরের নাম হইল আবু বকর সিদ্দিক সিদ্দিক শব্দের অর্থ সত্যবাদী তসদিক করেনেওয়ালা সর্বপ্রথম মেরাজের ঘটনা রেখে তসদিক করছে বলে আবু বকর সিদ্দিকে আর এই দিন থেকে আবু বকরের লগে সিদ্দিক নাম যুক্ত হয়ে গেছে লাগি গেছে সুবহানাল্লাহ খেয়াল করছেন এর কারণে আমরা ইমান আল্লাহর হাবিবে কইছেন নি আল্লাহর হাবিবে ফরমাইছেন নি যদি এটা কইলা তাইলে আইন কোনো মাত নাই রাসূলুল্লাহ ফরমাইছেন আমি মানছি ওলা ইমান হইতো নি না এটা বুঝা পড়ার সুযোগ নাই আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমান আমরা আল্লাহ নসিব হরক্কা আর আমরা ওয়ার চেষ্টা করতাম যে রাসূলুল্লাহ কইলেছেন ইনো তোর মাত নাই আশা কইলানি মিছা কইলানি এমনে নি তেমনে নি ইকার তুগাইবার সুযোগ আপনার নাই এর লাগে হাদিস কাহাকে বলে তফসির কাহাকে বলে ওখানে আগে পয়লা পরিচয় করা দরকার হইব তফসিরে কইলেইলে মানি লইতাম হাদিসে কইলেইলে মানি লইতাম ইনো আর আপনার চুচারা করার কোনো লাইন নাই আর এর লাগে ইখান তুরা মাত আলিমহলর খানো আজিলে বেজার হইতে পারেন কিছু কিসা কাহিনী কইয়া হাদিস শরীফ আইছে আর তফসির কইয়া কিসা বয়ান করিলেন এখানে বেজার হই না জানি এখানে আমরা আত্মসমালোচনা আমরা সচেতন হওয়ার লাগে আমি এটা কইছি কিছু ইলা আওয়াজ কিছুটা আই হয় আদবর কিতাবের ঘটনা বয়ান করিয়া কইতে হাদিস শরীফ আই গেছে বুঝাইছো তো এটা মান ফাসসারা বিরাইহি ফাকাদ কাফার আর মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফাকাদ কাফার ইচ্ছাকৃতভাবে হাদিস জানা নাই কইরা হাদিস শরীফ আইছে আসলে হাদিস নাই রাসূলুল্লাহ ফরমাইছেন আসলে রাসূলুল্লাহ ফরমাইছেন বলে সুবুত নাই ইলাকা কইলে ফাকাদ কাফার আল্লাহ নবী কইতা কুফরি করে লিছে খেয়াল করছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনারারে আমরারে ইসলাম হক ইসলামের উপরে অটল অবিচল রল তৌফিক দেখা আর মেরাজের ঘটনা যেটা কুরআন শরীফ দ্বারা সাবিত হইছে যে শরীরে আল্লাহর হাবিব আকাশে গেছে মেরাজ হইছে ইনো কাল্পনিক নাই স্বপ্নে নাই স্বপ্নে আরো মেরাজের ঘটনা আছে এই ঘটনাটা যে কুরআন শরীফ আপনার 15 নম্বর ভারত থেকে আমি আয়াত পড়েছিলাম আপনারা